লিটল ব্রাশ এডিটিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 চতুর্থ ম্যাচ মুখোমুখি লখনৌ সুপার জায়েন্ট বনাম দিল্লি ক্যাপিটালস। আইপিএল এর প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পান্থ। হাড্ডাহাড্ডি ম্যাচে লখনৌ সুপার জায়েন্টস হেরে গেল দিল্লি ক্যাপিটালসের কাছে। অক্ষর প্যাটেলের দলের জয়ের নায়ক ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা আশুতোষ শর্মা, তিনি দিল্লির জয়ের নায়ক। প্রথমে ব্যাট করে লখনৌ 8 উইকেটে 209 রান করে। জবাবে দিল্লি 19.3 ওভারে 9 উইকেটে করল 211 রান। চিন্তা থাকলো উইকেটকিপার ঋষভ পান্থকে নিয়ে। ম্যাচের শেষ ওভারে মোহিত শর্মার স্টাম্প আউট করার সুযোগ পান্থ হাতছাড়া না করলে তার দল জিতেই মাঠ ছাড়তে পারত। ফলাফল, আইপিএলের চতুর্থ ম্যাচে 1 উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়েন্টের নিকোলাস পুরান খেলেন 30 বলে 75 রানের ইনিংস। মিশেল মার্শ করেন 36 বলে 72 রান। দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক 42 রানে 4 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুতেই বিপর্যয়ে পড়ে। মাত্র 7 রানে 3 উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। পাওয়ার প্লেতে নির্ধারিত 6 ওভারে হারায় 4 উইকেট এবং ম্যাচে ব্যাকফুটে চলে যায় দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের জয়ের নায়ক আশুতোষ শর্মা, তিনি করেন 31 বলে 66 রান। বিভরাজ নিগম করেন 15 বলে 39 রান। ম্যাচ সেরা আশুতোষ শর্মা জানান দিল এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস কতটা শক্তিশালী এবং তাদের ব্যাটিং লাইন আপ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025-এর চতুর্থ ম্যাচ আপনার কাছে কেমন লেগেছে এবং আইপিএলের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে কোন দলটিকে আপনি বেছে নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।